পাহাড়ের পরতে পরতে লুকিয়ে থাকা সবুজ রূপ বৈচিত্র্যের শ্যামল ভূমি রাঙামাটি জেলার দর্শনীয় স্থানগুলো সবসময় পর্যটকদের কাছে টানে। পর্যটকরা বারবার ফিরে আসে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই রাঙামাটি জেলায়। কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্প, কর্ণফুলী হ্রদ, পর্যটন মোটেল ও ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, কাপ্তাই জাতীয় উদ্যান, রাজবনবিহার, ঐতিহ্যবাহী চাকমা রাজার বাড়ি, ফোরম্যান পাহাড়, রাজস্থলী ঝুলন্ত সেতু, সাজেক ভ্যালি, বেদবনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র, কাট্টলি বিল ইত্যাদি রাঙামাটি জেলার আকর্ষণীয় দর্শনীয় স্থান। এদের মধ্যে পর্যটকদের অবশ্য গন্তব্য কাপ্তাই লেক। কাপ্তাই একটি কৃত্রিম হ্রদ। জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার 54,000 একর কৃষি জমি ডুবে যায়। সেই সঙ্গে এই অপরূপ সৌন্দর্যের কাপ্তাই হ্রদ সৃষ্টি হয়। 256 বর্গমাইল আয়তনের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই কৃত্রিম হ্রদ দেশি বিদেশি পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে। উঁচু নিচু পাহাড় পর্বত, পাহাড়ি ঝর্ণাধারা, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, অথই পানি আর সবুজের সমারোহ, গাঢ় সবুজ বন, গাছগাছালি, ফুল ফল আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা কাপ্তাই লেকের অন্যতম বৈশিষ্ট্য। এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড়, সেই সঙ্গে ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি। এখানে পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্ভার, সঙ্গে লেকের অথই জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীববৈচিত্র্য। লেকের চারপাশের পরিবেশ, ছোট ছোট দ্বীপ, নানাবিধ পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা পর্যটকদের মুগ্ধ করে রাখে প্রতি মুহূর্তে। কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপ উজাড় করে সাজিয়েছে কাপ্তাই হ্রদকে। এই কাপ্তাই হ্রদ শুধু রাঙামাটির সম্পদ নয়, এটি দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমি মনে করি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। এই কাপ্তাই হ্রদের অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন আসবে বলে আমি মনে করি। বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই হ্রদের সৃষ্টি হলেও এই জলাধারে প্রচুর পরিমাণে মিঠা পানির মাছ চাষ হয়। রাঙামাটি সদর, কাপ্তাই, নানিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি, বড়কল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলা জুড়ে ছড়িয়ে রয়েছে লেকটি। প্রকৃতিপ্রেমীরা বোট বা নৌকা ভাড়া করে লেকের জলে ভাসতে ভাসতে চারপাশটা দেখে নিতে পারেন। দল বেঁধে নৌবিহার কিংবা প্যাডেল বোটে চড়ে লেক ভ্রমণ করার সুযোগও রয়েছে এখানে। প্রকৃতির নয়নে বিরাম, সবুজে ঘেরা ঝর্ণা, পাথরের পাহাড় সহ বিভিন্ন ধরনের উপাদান দিয়ে এই হ্রদ আজকে অন্যতম একটি শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। সারা বছরই কাপ্তাই লেকে ভ্রমণের জন্য যাওয়া যায়। এই লেকে যেতে রাঙামাটিতে আপনি বিভিন্নভাবে পৌঁছাতে পারবেন। রাঙামাটিতে চলাচলকারী বাসগুলোতে 7 ঘন্টা থেকে 8 ঘন্টায় আপনি ঢাকা থেকে সেখানে পৌঁছে যাবেন। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামে বাসে বা ট্রেনে যেতে পারেন এবং সেখান থেকে বাসে করে রাঙামাটিতে যেতে পারবেন।